মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরাফ এই দুজনের মধ্যে যে সিনেমাটা হবার কথা সেটা কি কিছু সময়ের জন্য পোস্টপন্ড হতে পারে? মানে সিনেমাটা কি পিছোতে পারে? আমি আবারও বলছি, প্রথমেই বলে দেওয়া উচিত বা বলে দেওয়া ভালো, সিনেমাটা কিন্তু হবেই না এরকমটা কেউ ভাববে না। সিনেমাটার ডেট একটু পিছোতে পারে, একটু পিছোতে পারে। তার মানে এটাও কেউ ভেবে নিও না কিন্তু যে নেক্সট ইয়ারে সিনেমাটা আসবে না। নেক্সট ইয়ারে সিনেমাটা আসার হাইলি পসিবিলিটিস আছে। কিন্তু সিনেমাটা খানিকটা পিছোবার একটা খবর আমার কানাঘুষোতে এলো, ওই ভূতের আপডেটই ধরতে পারো। আমি অনেক বেশি ডিটেলস তোমাদেরকে কিছু বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, হিমেল আশরাফ এই প্রজেক্টটাকে একটু বড়ভাবে ভাবছেন। মানে বাজেটের দিক থেকেও একটু বড়ভাবে ভাবছেন। ছবিটাকে তিনি ওয়েল প্রেজেন্টেশনের মাধ্যমে আনতে চান। একটা গল্পের জন্য যা যা দরকার সেই সব সেকশনগুলোকে তিনি সুন্দরভাবে আনতে চান। এবং তোমরা জানো যে একটা ভালো সিনেমা প্রেজেন্ট করতে গেলে বাজেট ম্যাটার্স ভাই, বাজেট ম্যাটার্স। তো আমি এটুকুনি তোমাদেরকে বলছি, যে প্রযোজকের সঙ্গে হিমেল আশরাফের এই প্রজেক্টটি করার প্রাথমিকভাবে কথোপকথন হয়েছে, সেই প্রযোজক এখনই এই মুহূর্তটাতে দাঁড়িয়ে খুব একটা রেডি নন। আর এর থেকে অভ্যন্তরীণ কারণে আমি ঢুকছি না। তার কারণ, আমি আবারও বলছি, আমি ভারত থেকে বসে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলি। তো আমি এমন কিছু বিষয় তোমাদের সামনে প্রেজেন্ট করব না যাতে আমার বিরুদ্ধেই একটা অ্যালিগেশন উঠে যেতে পারে যে তুমি কেন এই টপিকটা নিয়ে কথা বলছো। সো আমি কিন্তু ওই দিকটায় যাব না, কারণ মেগাস্টারের সিনেমা কেন্দ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। তো এই প্রযোজককে সামনে মেগাস্টার কেন্দ্রিক আরো একটা দুটো প্রজেক্ট আনবেন বলেও ভেবে রেখেছেন। কিন্তু হিমেল আশরাফের সঙ্গে যে প্রজেক্টটা হবার কথা সেটা একটু ডিলে হলেও হতে পারে, এরকম একটা খবর কিন্তু আমার কাছে এলো। এবার ফিল্ম ফেটার্নিটির লোকজন তো, এই এক্ষুনি একটা ডিসিশন হচ্ছে, পরক্ষণেই সেই ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হিমেল আশরাফ এবং মেগাস্টার শাকিব খান একদম স্মুথলি কাজটা আসবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেই প্রবলেমটা সলভ না হয়, তাহলে এই প্রজেক্টটা একটু ডিলে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এই প্রজেক্টটা যদি ডিলে হয়, তাহলে নেক্সট ইয়ার 2 ঈদে মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফি কনফার্ম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমি তোমাদেরকে এর থেকে বেশি কিছু এখনই ডিসক্লোজ করছি না। আমাকে ডিসক্লোজ করতে হবে না। অনেক পেজ আছে, অনেক চ্যানেলস আছে, তাদের কাছেও ইনসাইডার আপডেট থাকে, আমি শিওর তারা বলে দেবে। স্পেশালি যারা বাংলাদেশের চ্যানেল, তাদের পক্ষে এটা বলে দেওয়াটা খুব ইজি যে এক্স্যাক্ট রিজনটা কি। কারণ আমি ভারত থেকে বসে ভিডিও করছি, আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে এই রিজনটা শেয়ার করা খুব একটা পসিবল নয়। দ্যাটস ওয়াই আমি এই ব্যাপারটা এখন চেপে গেলাম। যতটুকু বলার দরকার বা যতটুকু আমার কাছে আপডেট এলো আমি সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। চলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।